মাংসটা মাখার মধ্যে অনেক তেল দিয়েছি, তারপরে মাংসের তেল আছে অনেক। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন যে মাংসটা 10 মিনিট মেখে রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে দেবো। মাংস থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে, দেখুন এর মধ্যে অনেক তেল ছিল। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। যে মূলা আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আমাদের মাংসের চাইতে সবজিটা বেশি দিতে হয়, কারণ এই আলুগুলো সবাই ভালোবাসে, সবাই আলু পছন্দ করে। মাংস না হলেও চলবে, কিন্তু আলুটা চাই, সেই জন্য আমাদের সবজিটা বেশি দিতে হয়। আপনারা চাইলে কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বলতে পারেন দিদি ভাই আপনার মাংসর থেকে তো আলু বেশি বা মূলা বেশি, কিন্তু এটা ভালোবাসে ওরা, তার জন্য আমার একটু বেশি দিতে হয়। মাংসটা কষানো হয়ে গেছে, এখন প্রয়োজন মতো জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন নামিয়ে নেব। আপনারা মূলা দিয়ে আলু দিয়ে এইভাবে বানাবেন, খাবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সত্যি খেতে খুব টেস্টি হয়। ধন্যবাদ সবাইকে।